যুবকের সাফল্য। অসম পুলিশে 3 যুবকের চাকরি হওয়ায় উচ্ছ্বসিত সর্বানন্দপুর। সদ্য ঘোষিত এডিআরই এবং অসম পুলিশের বিভিন্ন পদে হাইলাকান্দি জেলার বহু গরিব পরিবারের যুবক চাকরি পেয়েছেন। কোনো মধ্যস্থতাকারী বা দালালের সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজেদের যোগ্যতায় এই সাফল্য অর্জন করেছেন তারা। জেলার লালা থানার অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে একসঙ্গে 3 বন্ধুর অসম পুলিশে চাকরি পাওয়ার ঘটনায় এলাকায় আনন্দের জোয়ার। হাইলাকান্দি থেকে প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন। আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দি শহর পার্শ্ববর্তী এলাকায় সর্বানন্দপুরে। এই এলাকাতে দেখা গেছে কিছুদিন পূর্বে আসাম সরকারের কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে এবং হাইলাকান্দি জেলার এই যে এলাকা যে সর্বানন্দপুর এলাকার তিনটি ছেলে পুলিশে চাকরি পেয়েছে, কোনো দালাল ছাড়া, কোনো টাকা ছাড়া। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমি 3 জন রয়েছেন আমাদের পাশে। এরাই হচ্ছেন 3 জন যে হাইলাকান্দি সর্বানন্দপুর অঞ্চল থেকে তারা পুলিশে চাকরি পেয়েছেন। প্রথমে আমরা নাম জানতে চাইব তাদের এবং তাদের অভিজ্ঞতা জানতে চাইব। নাম অজিত দেবনাথ। তো আপনারা যে বিনা দালাল বা বিনা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কীরকম উপলব্ধি হচ্ছে? বহুত ভালো লাগছে। তো এই যে মানে আসাম সরকারে এইভাবে সম্ভব হলো, যে আপনারা মানে কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ জানাই সিএম স্যারকে। ধন্যবাদ। তাই আমার সঙ্গে আরও আছেন, তাই আমি জানতে চাইবো যে নিশ্চয়ই পরিশ্রম করেছো, তার ফল পেয়েছো। তো পরিশ্রমটা জানতে চাইবো আমরা, কিভাবে উত্তীর্ণ হলে তুমি? এই পরিশ্রম তো আমরা করেছি অবশ্যই, কিন্তু এই পরিশ্রমের একটা সুযোগটা আমাদের হেমন্ত বিশ্ব শর্মা স্যার দিয়েছেন যে বিনামূল্যে চাকরিটা দেওয়ার জন্য। তাই ওনার বিনামূল্য চাকরি দেওয়ার জন্য আমরা পরিশ্রম করতে মানে মনের থেকে একটা সাহস পেয়েছি, তাও করছি, আর তার প্রতিরূপ আমরা ফলটা পেয়েছি। তোমরা 3ই বন্ধু? হ্যাঁ, আমরা 3ই বন্ধু। আমরা একই সাথে সব কিছু করতাম, মানে খেলাধুলা, লেখাপড়া সব কিছু, আর একই সঙ্গে দিনের এই চাকরিটা হলো। এটাই একটা আনন্দের বিষয় যে মাননীয় সিএম স্যার আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমরা দক্ষতা দেখাতে পারি। ধন্যবাদ। আমার সঙ্গে আরেকজন আছেন, জানতে চাইবো কি নাম? দীপনাথ আমার নাম। ও, তো কীরকম লাগছে এখন? খুবই ভালো লাগছে। আজকে আমরা গ্রামের সর্বানন্দপুর গ্রামের 3 বন্ধু একসঙ্গে চাকরি পেয়েছি, খুবই ভালো লাগছে। কোনো ধরনের কোনো কাউকে রিকোয়েস্ট করতে হয়নি? না, এসব কিছু করতে হয়নি, কারণ সিএম স্যার আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন নিজের দক্ষতা দেখানোর জন্য, বা পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি। 3 বন্ধু একসঙ্গে চাকরি পেয়েছি, তার জন্য সিএম স্যারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দেখা গেছে শুধু পুলিশের চাকরি নয়, এডিআরই যেটা রেজাল্ট বেরিয়েছে সেটাই হাইলাকান্দির অনেক গরিব ঘরের ছেলে এখানে চাকরি পেয়েছে। আমার সঙ্গে এখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, ওনার কাছে জানতে চাইবো আপনার অভিজ্ঞতা কি বলে। নমস্কার, আমি আমার নাম আশুতোষ নাথ। আমার ছেলে এডিআরিতে পেয়েছে, আকর্ণতোষ নাথ। আর এই গ্রামে যে আরও 3টা ছেলে আর্মিতে পেয়েছে, পুলিশে পেয়েছে। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ওরা কোনো পরিশ্রম করেছে যথেষ্ট, কিন্তু কোনো মিডিয়া বা কাউকে ধরতে হয় নাই, কাউকে পয়সা দিতে লাগে নাই। এই যে নিঃস্বার্থভাবে আমাদের সরকার যে চাকরিগুলো দিয়েছেন, আমরা তো কিছুকাল আগে আমাদের সরকারগুলো তো আনা পয়সায় কোনো চাকরি পায় নাই। আমরা গ্রামের ছেলেরা, অনেক ছেলেই চাকরি না পেয়ে বসে আছে। তা আজকে যে আমরা এই বিজেপি সরকারে যে আমাদের এই ছেলেগুলোকে বিনা পয়সায় যে চাকরি দিয়েছেন, তার জন্য সরকারকে অশেষ ধন্যবাদ, এবং হেমন্ত বিশ্ব শর্মা সিএম মহাশয়কে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। নিশ্চয়ই। দেখা গেছে হাইলাকান্দি জেলায় যেগুলি পুলিশের চাকরি হোক বা এডিআরই চাকরি হোক, একদম নিজের দক্ষতার জন্য চাকরি পেয়েছে। আমার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন হাইলাকান্দির বিজেপি নেতা। ওনার কাছে জানতে চাইব যে আগে এক সময় ছিল যে চাকরি পাওয়াটা অনেক মানে দুর্লভ ব্যাপার ছিল, এখন দক্ষতা থাকলে চাকরি শুধু দুর্লভ ছিল না, দুর্লভের সাথে সাথে ছিল যে যার কাছে পয়সা আছে, যার কাছে রাজনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের ঘরেই চাকরি ছিল। কিন্তু আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা খাড়া করেছেন যে যার কাছে প্রতিভা আছে এবং সে যদি চেষ্টা করে, বিনা পয়সায়, বিনা রাজনৈতিক সম্পর্কেই চাকরি হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের আসাম তৈরি করতে যাচ্ছেন, আমি মনে করি এরা যারা বিনা পয়সার চাকরি পাচ্ছে এবং যারা চাকরিতে আগামী দিনে যুক্ত হবে, তারা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। ধন্যবাদ। দেখা গেছে হাইলাকান্দি জেলায় এই যে নতুন যুবকগুলি নিযুক্ত হয়েছে, চাকরি পেয়েছে, তার জন্য হাইলাকান্দিবাসী আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। এই গ্রামের সবাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ একটাই যে স্বচ্ছতা ছিল, এখানের মধ্যে দক্ষতা ছিল, দক্ষতার বিনিময়ে তারা চাকরি পেয়েছে। আমি দেখালাম হাইলাকান্দির পরিবেশ। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NK TV বাংলা।